এরা তো অনেক আটকাইছে বুঝছেন নি অনেক। আপনার দোকানের নাম কিটা? একটু পিছনে যাও, একটু পিছনে যাও। হ্যাঁ মতিন দিলাম। জি এটা তো আমি জানি না। আমি তো শুধু ড্রাইভার, আমি এগুলা জানি, কিন্তু আমার দিয়ে দিছে একজনের মালটা নেওয়ার জন্য। আপনি কোন গাড়িতে এগুলো পাওয়া গেছে? হ্যাঁ, এটা সবজির গাড়িতে আবার ড্রাগস কেন ভাই? তো আমার দেয়া দিছে আর কি কথাটা বুঝেন, এখানে তো সবজির গাড়িতে কি ড্রাগস রাখে কেউ বা ঔষধ রাখে? তো জানি না তো আমি, তাইলে এটা তো আমি জানি না। এটা আসলে এই যে না যাই না নিয়ে আসলা, এখন কি করা যায়? ওনারা তো আপনাকে আটকাইছে, তাই না? ঠিক আছে, এটা তো মানুষের ক্ষতিকর না হলে তো এরকম সবজির গাড়িতে কি কেউ ড্রাগস দেয়? ঠিক আছে স্যার, তো আমি জানি না, এই জন্য আমি আনছি আর কি। আমার পূর্বের প্রশ্নটা ছিল আপনাকে যে মালগুলা দিয়েছে ওনার পরিচয়টা, ঠিকানাটা আপনি দেখাবেন। আচ্ছা একটা মিনিট আমি কথা কইলাম সাথে। ওনার পরিচয় নেন, ওনার পরিচয়টা আমাদের লাইভ সম্পর্কে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ওনার নামটা জানবেন। আপনি বলে গেছেন যে উনি আপনাকে আরো দুবার মাল দিয়েছে। না মাল দিস না, আমি বাসাবাদী মাল নিছি, পরিচিত, এই কারণে আজকে কইছে ওষুধটি নেওয়ার জন্য। ফোন দেন লাউড স্পিকারে দিন। লাউডে দিবেন। দু কথা বলি। হ্যাঁ আচ্ছা ভাই, এগুলো কি ভাই? ভাই এগুলো আমার ছোট ভাই তোমার চাকরি করে শহর থেকে বলে গেছিল ওই থেকে। না আমরা এটা বলি নাই। আপনার এই যে ড্রাগস গুলো এগুলো কি, মানে এটা কি খাইলে কি উপকার কি হয়? কোনো ওষুধই ঔষধ? এটা কিসের ঔষধ একটু বলা যাবে? কোনটা এটা ওখানে আপনার সবজির গাড়িতে যে আপনি যে ওষুধ গুলো দিয়েছেন, এটা কিসের ঔষধ? এটা হলো আপনার ওই সর্দির জন্য বা ওই শরীরে চুলকানির জন্য, বা মানে যেটাকে অ্যান্টিহিস্টামিন বলা হয়, এটা হলো আপনার অ্যালানিন যেটা। আর ফিক্সে যেটা, এটা হলো আপনার অ্যান্টিবায়োটিক। এই ওষুধগুলো কি দেশি না বিদেশি? এটা সব বাংলাদেশি। বাংলাদেশি হলে তো ভাই এগুলা তো, এই যে সবজির গাড়িতে কেউ ড্রাগস বা ওষুধ নেয়, আপনি তো ওষুধের গাড়ি লেখা নিবেন নিয়ম তান্ত্রিক ভাবে। এটা কি এই যে সবজির গাড়িতে আপনারা ওষুধ দিচ্ছেন, তার মানে এটা নিশ্চয়ই কিছু না কিছু আছে। স্যার আগে কথাটা শুনেন চাই। এটা হলো আমি শহরে কলিগের কাছে এর আগে আমি স্যাম্পল নিয়ে এসে ভিজিট করছি, এখানে আমার সব পড়ে গেছে। এখন আমি আবার ওকে এটা রিপ্লে দিচ্ছি। এখন এটা আমার আসলে ভুল হচ্ছে যে আমি নিজে যাইতে পারতেছি না, কারণ আমার মাস শেষে ক্লোজিং, আবার ঈদের ছুটির একটা বিষয় আছে। এখন শহরে যাইতে পারবো না বলেই আমি এইভাবে পাঠাইছি। যদি এটা ভুল হয়েছে এর জন্য অবশ্যই সরি, নেক্সট টাইম এরকম ভুল হবে না। এখন এটা যদি আবার আমার সিনিয়ররা জানে যে আমি এইভাবে করতে, তখন আবার আমার চাকরিও চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি এখানে আমরা ইতিমধ্যে আপনার এই ড্রাগস গুলো বাংলাদেশ সেনাবাহিনী সেখানে তারা অভিযান পরিচালনা করছেন। রোড সাইড হাইওয়ে, যেটা সিলেট সুনামগঞ্জের যে হাইওয়ে রুট আছে গোবিন্দগঞ্জে, সেখানে আপনার গাড়ি আটকানো হয়েছে। আটকানোর পরে দেখা যায় এখানে সবজির গাড়িতে আপনি ঔষধ দিচ্ছেন। তো অনেক ঔষধ তো আছে, বিদেশি ঔষধ, এখানে ইন্ডিয়ান ঔষধ আছে এবং বিভিন্ন বাংলাদেশি ঔষধ থাকলে তো এগুলো যদি আপনার লাইসেন্সকৃত বা বৈধ ওষুধ থাকে, তাহলে আপনি তরকারির গাড়িতে দেবেন কোন? এটাই হচ্ছে হয়তোবা আমাদের প্রশ্নটা আর কি আপনার কাছে। তো আপনি তো যেভাবে বলছেন বোঝা যাচ্ছে যে এটা আপনি মানে ওই যে আসমান থেকে পড়েছেন, আপনার কোনো ইয়া নাই, ভুল নাই। সবজির গাড়িতে কেন ওষুধ দেবেন, এই কথাটা বলেন। ভালো ওষুধ যদি হয়। স্যার অবশ্যই বলছি যে স্যার এটা ছড়িয়ে জন্য যেটা কখনোই আর হবে না, কিন্তু এটা নিয়ে যদি আমার আবার হায়ার ম্যানেজমেন্টকে জানা, তাহলে মাঝি স্যার আমার চাকরি যাবে। এই যে আচ্ছা ঠিক আছে, এখানে যারা আপনার মালগুলো আটক করেছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তারা সেটা দেখবেন ইনশাল্লাহ। রাখেন। আচ্ছা তাহলে তো আপনার সাথে আসলে এভাবে আমার কথা বলার তেমন ইয়ে নাই, কারণ আপনার ওষুধ না এবং আপনি এই কোম্পানির সাথে জড়িত না। এখানে ওষুধ যেগুলো আছে এগুলো হচ্ছে সব ফিজিশিয়ান স্যাম্পল, ডাক্তারদেরকে ফ্রি দেওয়ার কথা। পাশাপাশি হচ্ছে একটা যেটাই হোক, তো ভিজিট করার জন্য এনে থাকেন আপনার, আমরা প্রেসক্রিপশন ছাড়া একটা ওষুধ কিন্তু দেওয়ার কথা না ফার্মেসি থেকে। আপনি 2 ব্যাগ ওষুধ আপনি দিয়ে দিচ্ছেন কোনো চালান ছাড়া বা কোনো কাগজপত্র ছাড়া। এটা তো এইভাবে নেওয়ার কোনো আইনগত কোনো বৈধতা নাই।
ভুল হয়ে গেছে বললে তো হবে না, আমাকে ডকুমেন্টস দেখাতে হবে যে কিভাবে এই ওষুধগুলো কোথায় যাচ্ছে, এগুলার বৈধতা কি, এটা আমাকে দেখাতে হবে, তারপরে ওষুধগুলো যাবে। বুঝতে পারছেন? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কাগজগুলা বা এর বৈধতা প্রমাণ করার জন্য যা প্রয়োজন আপনি ড্রাইভারের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। চেক করা হচ্ছে প্রত্যেকটা যানবাহন, খুঁজে নিচ্ছেন গাড়ির ভিতরে কিছু আছে কিনা, কারণ বর্তমান যে বাজারের বা এই যে যানবাহনের মাধ্যমেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন কিছু যায়, না গেলে প্রত্যেক শহরে প্রত্যেক গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে বিভিন্ন অবৈধ মালামাল, সেটা আপনারা জানেন। এবং সেটা সব সময় তারা যদি কোনো ইনফরমেশন পান তখন হয়তো বা তারা সেটা তদারকি করেন। দর্শক, ইতিমধ্যে গাড়ি চেক করা হয়েছে, চেক করার পরে তারা দেখেছেন যে এটা ঠিক আছে, যেগুলো ঠিক আছে সেগুলোকে ছেড়ে দিচ্ছেন। দর্শক, আমরা এত লোক ভিড় করছেন চেক করা হচ্ছে অনেক। গাড়ি খোলা হয়েছে, আমরা সেই গাড়িতে যাচ্ছি। দেখেন ড্রাইভিং 5 জন, এক তো 2 থেকে 3 জন বসা যায়, সেখানে 5 জন। কুলের উপরে কুলে উঠে প্রথমত এই সমস্যা, এই ট্রাকের ড্রাইভিং সিটে 3 জন এনাফ, এর মধ্যে 5 জন। মাল আছে যেমন মোটর কোম্পানির মাল আছে, ফৌজির মালও আছে। গাড়িতে লঘু বা স্টিকার মারা RFL, কিন্তু তাদের বিভিন্ন কোম্পানির মাল বহন করছে। এই গাড়িটা আপাতত এই সমস্যা ধরা পড়েছে। যাই হোক, আপনারা দেখেছেন আরেকটা গাড়ি, এই গাড়িটাও জরুরি ঔষধ সরবরাহ কাজে নিয়োজিত।